কয়েকজন সনাতনী দিয়ে পলাশবাড়িতে মন্দির করে আপনারা তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ফিরিয়ে দিতে পারবেন না। যদি চেষ্টা করেন আবার মুগ্ধরা ফিরে আসবে, আবার আবু সাঈদরা ফিরে আসবে, আবার নহিয়ানরা ফিরে আসবে, আবার বাংলাদেশে নতুন করে লক্ষণ সেনে পালিয়ে যাওয়ার ইতিহাস রচিত হবে। অতএব যারা যে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের দিকে শকুনের মতো করে তাকাচ্ছেন, আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনারাই প্রথম শকুন ছিলেন না। বাংলার জনগণ দশকের পর দশক, শতকের পর শতক হাজারো শকুনের রক্তচক্ষু ব্যাখ্যা করে, রক্ত দিয়ে আজাদির লড়াই করে এই বাংলার ইতিহাস করেছে। গত 800 বছরের ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় মাত্র যে ঘটনাটা ঘটে গেছে এই সুবা বাংলার ইতিহাসে, সেটা হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির 1204 সালে বাংলা বিজয়ের পরে সেন বংশের জালেম রাজা লক্ষণ সেন সেভাবে দুপুরের খাবার টেবিলে রেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে গিয়েছিল। বর্ষা বিপ্লবের বছরে গত 2 বছর আগে, গত 800 বছর ইতিহাসে শেখ হাসিনা আবার বাংলাদেশে এবং লক্ষণ সেন আকারে হাজির হয়েছিলেন এবং একই ইতিহাস প্রমাণ করেছে জালেমদের খাবারের টেবিল থাকবে, দুপুরবেলা খাওয়ার সময় হবে, সেই খাবারের থেকে গরম ধোঁয়া উঠবে, চাকর বাকররা টেবিলে সেই খাবার সার্ভ করবার জন্য প্রস্তুত থাকবে, জালেমদের পেটে প্রচন্ড ক্ষুধা থাকবে, কিন্তু বাংলাদেশের মুক্তিকামী অফিসার